কি হয়েছিল ঘটনা? ওরা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ওই বিজেপি প্রার্থীরা বলছে নাকি আসো, হ্যাঁ তা আমি ঢুকে যাচ্ছি, তখন একটা ছেলে এরকম ধরে আমাকে নাইটিটা টানলো, তো নাইটিটা এরকম ছিঁড়ে গেল। ঠিক আছে, তারপরে সবাই ছেকে ধরে একটা আমার বাড়ির সামনে পোস্ট আছে, সেই পোস্টে আমাকে এরকম ভাবে ফেলে দিল। আমার ওই পোস্টটা যদি লাগতো আমি সঙ্গে সঙ্গে ওখানেই ডেথ হয়ে যেতাম। আপনাকে বিনা কারণে কি বিনা কারণে ওকে মেরেছে, ওকে বাঁচাতে গিয়ে আমি কিছুই জানি না, ধাক্কা মেরেছে, হাতে বাড়ি মেরেছে, আমার হাতে লেগেছে, প্লাস আমার কোমরে লেগেছে। এই যে আমাদের আমার এই গলা, তারপর মানে একটা ছেলে, মানে অনেকগুলো ছেলে আর কি ছিল, সেই ছেলেগুলো আর কি আমাকে যেখানে সেখানে মারছে। আমি তৃণমূল পার্টি বলতে আমি পার্টি করি, কিন্তু কি পার্টি করি এখন আমি বলতে পারবো না, কিন্তু ওরা এখন আমাকে ডেকেছে, তো আমার কাজ ছিল আমি যেতে পারিনি। আমার যে পার্টি ভালো লাগে আমি সেই পার্টি করতে চাই কি, ঠিক আছে। আমি কি সবার সঙ্গে আমার, হ্যাঁ আমি বিজেপি করি না বলেই আমাকে করলো। আপনাকে কি ডাকা হয়েছিল বিজেপি থেকে এর আগে? না, আমাকে ডাকা হয়নি, ওরা যাচ্ছিল, বলছে আমাদের পার্টি রাখো। ওরা বলতে কারা? ওই ছেলেগুলো। আমি হ্যাঁ চিনেছি, সবার নাম জানি, কিন্তু আমি ওটা থানাতে বলেছি। ঠিক আছে, সবারই নাম জানি, আমি থানাতে বলেছি, পুলিশ প্রশাসন যা ডিসিশন নেবে, হ্যাঁ নাম জানিয়েছি, আমি সব বলেছি, উনি যা ই করবে, হ্যাঁ কমপ্লেন আমি করেছি। ঠিক আছে, অনেক যে এটাকে আমাকে করি, তাদের যে আমাকে আমরা পুরোপুরি ভরসা করি, এবং আমরা আগামী দিন এইরকম সন্ত্রাসবাদী যাতে না থাকে সমস্ত প্রশাসন ব্যবস্থা নিই, তাহলে ঘরে ছোট ছোট মা বোনেরা বাচ্চা কাচ্চা রেখে কাজে কর্মে যায়, তারা শান্তি পাবে না, আমাদের জীবন নষ্ট, সংসার নষ্ট, আমরা খেতে খেতে পারবো না এদের জ্বালায়। এরা দিনে দুপুরে আমাদের মারার চেষ্টা করছে, ধমকি দিচ্ছে, এগুলো কি ঠিক? আমরা ভয় আছে, আমরা রাতের পর রাত আমরা এই সন্ত্রাসবাদী চাই না এরা আসুক। আমরা চাই যে এতদিন মমতা দি আমাদের যেমন ভাবে চালিয়েছে, সুরক্ষা ভাবে আমরা বেঁচেছিলাম, এরকম শান্তি চাই, শান্তিভাবে বাঁচতে চাই। আর পাড়ার আশেপাশে, আমার নাম গীতা শীল, 7 নম্বর ওয়ার্ড, ভাটবাগানে থাকি আমি, এবং মৌসুমী দাস, ভাটবাগানে থাকি, 7 নম্বর ওয়ার্ড। কিন্তু ওরা আমাকে খুব, আমি কিছুই জানি না, কিন্তু খুব মেরেছে, খুব মেরেছে। আমার এই চুলগুলোকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে ই করেছে। আর পোস্টে যদি আমার বাড়ি আমি ই করতাম, আমি ওখানেই ডেথ হয়ে যেতাম। হ্যাঁ, দিনের পর দিন 19-এ যা করেছে, আমার ঘর বাড়ি সমস্ত ভেঙে দিয়েছে। আর এবং কি ওই আমাকেও একজন আছে, সে বলছে তোর, আমার স্বামীকে ফোন করে তোর বউকে চাই। ঠিক আছে, ওরা এরকম ভাবে আমাদেরকে উত্তেজনা করতেছে, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, কোন লোক ছিল সেটা ওই চিনি আমি প্রশাসন, হ্যাঁ আমি থানায় প্রশাসনকে জানিয়েছি, বলে আমাকে চাও। ঠিক আছে, এরকম ভাবে দিনের পর দিন কত সহ্য করবো, আর কত সহ্য করবো? আমার কোনোদিন এরকম সন্ত্রাসবাদী দেখি, হ্যাঁ, কিন্তু আমার গলার থেকে গলার চেনটা ছিঁড়ে নিয়েছে, আমার নাক চেবিটা হারিয়ে গেছে, আমার নাইটিটা পুরো সামনে ছিঁড়ে দিয়েছে, আমার গলায় হাত ছিল, সে হাতটা ছিঁড়ে নিয়েছে। এবার সন্ত্রাসবাদী না তো কি? আমরা চাই না এই পার্টি, আমরা চাই না, আমরা টিএমসি ছিলাম, টিএমসি থাকবো, আমরা কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করি। তারপর আমি এসে ওই চায়ের দোকানে ওখানে বসে রয়েছি, এবার বিজেপির মিছিল যাচ্ছিল, আমার পাশে সাইকেলটাও ছিল, আমার সাইকেলে আমার অফিসের কিছু মালপত্রও ছিল, আমার মালপত্রগুলো ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে, বুকের মধ্যে ঘুষি দিয়েছে, পেটে এই জায়গাটাতে মেরেছে ডান্ডা দিয়ে, মেরে বিজেপির সব ছেলেরা মেরেছে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী, সেই হিসাবে। ওর পিছন দিকে ফ্ল্যাগ লাগানো ছিল, সামনে মোটা শালকাঠের ডান্ডা ছিল, ডান্ডা দিয়ে সোজাভাবে ঘুষি মেরেছে আমার পেটের মধ্যে। ঘটনাটা হয়েছে মেলপুকুর পাড়ে। সিআরপিএফ ছিল না সেই সময়? সিআরপিএফ ছিল, সিআরপিএফ চলে গেছে, আবার ঘুরে ওরা এসছে, এসে তারপরে এই কাণ্ড করেছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে। ছিল মুন্না ছিল, রাজু ছিল, তারপরে ভোলা ছিল, আরো ইত্যাদি অনেকেই ছিল। ওরা কতদিন ছিল?
ওরা ছিল 5-7 জন মতো ছিল। ওরা কি বিজেপি করে? আমি একা ছিলাম। তোমার লাইট গুলো নষ্ট করেছে? আমার কয়েকটা লাইট নষ্ট করে ফেলেছে, সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আমার সরকারি জিনিস নষ্ট করে ফেলেছে কি ওরা। বলে মারলো তোমাকে? আমাকে কিছু বলে মাইনে আচমকা মার শুরু করে দিয়েছে। তাদের নাম বলে তারা কোন পার্টি করে? তারা তো বিজেপি করে। কি চাও তুমি? আমি চাই যথাযথ, আমাকে যারা গায়ে হাত দিয়েছে তারা যথাযথ শাস্তি পাক, আর এই বাংলার মানুষ যেন এদের হাত থেকে মুক্তি পাক। এরা যেভাবে সন্ত্রাস শুরু করেছে 2019-এর পর থেকে, আর বিজেপির যে ক্যান্ডিডেট সে হচ্ছে সব থেকে বড় সন্ত্রাস। এই সন্ত্রাস আমরা চাই না। বাংলার আম জনতাকে বলছি, এই বীজপুরের আম জনতাকে বলছি, এই সন্ত্রাস আমরা চাই না। অভিযোগ করেছো? থানায় অভিযোগ করেছি। আপনি কি দাঁড়িয়েই ছিলেন ওখানে? আমি ওখানে দাঁড়িয়েছিলাম। যাচ্ছিল নাকি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দেবব্রত দে। মেডিকেল করিয়েছো তুই? আমি মেডিকেল করিয়েছি। দাদা, আজকে আপনাদের হালিশহরে একটা র্যালি হয়েছে, সেখানে অভিযোগ উঠেছে তৃণমূলের তরফ থেকে আপনাদের র্যালি চলাকালীন পাড়ার মহিলাদেরকে মারধর করা হয়েছে, যুবককেও মারধর করা হয়েছে। বৈধ অনুমতি নিয়ে, মানে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমাদের বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি চলছে। সমস্ত রাজনৈতিক দলের যেমন চলছে, তৃণমূলেরও যেমন চলছে। ওইখান দিয়ে যাওয়ার সময় পাড়ার সাধারণ মানুষ নয়, এটা তৃণমূল কংগ্রেস কর্মী, যে ভদ্রমহিলাকে আপনাদের এসে দেখলাম কথা বলতে, উনি একদম সক্রিয় তৃণমূল কর্মী, সক্রিয়। এবং ওনার স্বামীর নাম শ্মশান বিশ্ব, মানে নামেও শ্মশান, আর এলাকাকে পরিণত করেছে শ্মশানে। এলাকায়, ওই এলাকায় এদের পরিবারটা ও সমস্তটা করছে এই শ্মশান বিশ্ব, তার ছেলে, তার স্ত্রী, এরা মিলে। সাধারণ মানুষ ও অঞ্চলের মানে নাভিশ্বাস উঠে গেছে। এত উৎপাত এরা করছে, এবং বুঝতেই পারছেন যার নামের পাশে শ্মশান, তার মানে সে এলাকাকে কি শ্মশানে পরিণত করেছে। এবং তৃণমূলের মদতে একটা বিজেপির প্রচার চলছে, সমস্ত রাজনৈতিক দলের প্রচার চলছে। ভোটের সময় প্রতিটা রাজনৈতিক দল বাড়ি বাড়ি যাবে, বিজেপি যাচ্ছে, সেখানে রাস্তায় দাঁড়িয়ে উত্তক্ত করার, মিছিলে হামলা করার, জয় বাংলা বলার কেন প্রয়োজন পড়ছে কেন? মানুষ মানুষের মতন যাবে, সমস্ত প্রার্থীরা তাদের বাড়ি বাড়ি যাবে, তাদের বক্তব্য বলবে। প্রার্থীকে প্রচার করতে দেব না, এটা কোন প্রবণতা? তৃণমূল কংগ্রেস যে প্রবণতা শুরু করেছে, এটা গণতন্ত্রের সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। এই গণতন্ত্র কাম্য নয়। প্রতিটা রাজনৈতিক দল প্রচার করবে, এটা কাম্য। কিন্তু তৃণমূল বীজপুরে এত বাধা দিচ্ছে সমস্ত জায়গায়, আসলে তাদের মনে হয়েছে যে আমাদের প্রচার আটকাতে হবে, আমরা যাতে বেরোতে না পারি। কারণ মানুষের এই যে বেরিয়ে আসাটা, স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসা, আমাদের স্বাগত জানানো, এটা তাদের প্রচন্ড অযোগ্য মানুষের হিংসা বেশি হয়। ফলে এরা তো রাজনৈতিক ভাবে অযোগ্য, রাজনীতির লোক নয়, ফলে তাদের মনে হিংসা হচ্ছে, এত লোক কেন বেরিয়ে যাচ্ছে, এদের ঠেকাতে হবে। সেই ঠেকানোর জন্য এগুলো করছে। কিন্তু হালিশহরের টাউনের সভাপতি তৃণমূল কংগ্রেসের কবির সরকার তিনি বলছে, আপনার একটা মন্তব্য নিয়ে বলেছিল যে আপনি এর আগে বলেছিলেন যে লাঠি নিয়ে আমরা পতাকার মধ্যে লাঠি থাকবে, বলছে লাঠি নিয়ে বেরোনো হয়েছে, ডান্ডা দিয়ে বাড়ি। দেখুন, একটা কথা আমরা বলি, ঝান্ডা রাখছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ঝান্ডা থাকতে চাই, ঝান্ডা তার শুধু ঝান্ডার মধ্যে একটা লাঠি থাকে। এবং দেখুন, এখন বীজপুরে এরকম পরিস্থিতি চলে এসছে, সাধারণ মানুষের ভোটাধিকার দিতে। এবং যে ওয়ার্ডে আমরা গেছিলাম, 7 নম্বর ওয়ার্ড, এই অঞ্চলের মানুষ ভীষণ ভাবে ভীত সন্ত্রস্ত। বাইরে থেকে বিভিন্ন লোকজন আসে, ভোটের সময় আসে, এবং এলাকা জুড়ে নেশার উপদ্রব, এবং রাত্রির বেলা করে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, বাড়ি বাড়ি অত্যাচার করা, এবং মুষ্টিমেয় 2-4-5 জন যুবকের দ্বারা এটা হয়। এবং তৃণমূল মদত করে, ফলে প্রশাসনের মদতে এগুলো করতে থাকে। তো এখানে আমরা যখন মিছিলে বেরোচ্ছি, তো স্বাভাবিকভাবে আমাদের কাছে, আচ্ছা, আপনার উপর যদি আমি আক্রমণ করি, আপনি একজন সাংবাদিক, আপনার উপর যদি আমি আক্রমণ করেন, আপনি যদি কোনো উপায় না দেখেন, আপনি এই বুমটা দিয়ে আমাকে একটা বাড়ি মারবেন, তাহলে কি এই বুমটা অস্ত্র? আপনাকে যদি আপনারা যেখানে বোনেরা আছে বা দিদিরা আছে, বোনেরা আছে, তারা সাংবাদিক যারা, যদি তাদের উপর কোনো আক্রমণ হয়, কোনো দুষ্কৃতী আক্রমণ করে, সে কিছু না পেলে হাতে পেনটা দিয়ে তাকে চোখে মেরে দেবে হয়তো, তাহলে কি পেনটা অস্ত্র? বাঁচার তাগিদে, মানুষের বাঁচার তাগিদে এই অন্যায়কে প্রতিরোধ করতে গেলে যদি কখনো ঝান্ডাকে আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে করতে হবে। তারা বাধ্য করছে আমাদের সেটা করতে, কারণ আমরা কোনো অবস্থাতে থামবো না, এটা হচ্ছে পরিষ্কার কথা। তৃণমূল হাজার চেষ্টা করে, আপনারা দেখেছেন, সকালে বাধা দিয়েছে, বিকালে বেরিয়েছি, বিকালে বাধা দিচ্ছে, সকালে বেরিয়েছি। যে রাস্তায় বাধা দিচ্ছে, আমরা যদি শুনি যে তৃণমূল অমুক জায়গায় বাধা দিতে পারে, আমরা সেখানে আরো বেশি করে যাবো।
তৃণমূল বাধা দিতে পারে বলে আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে যাব না, যেখানে বাধা দেবে সেখানে বেশি করে যাবো, আমরা যাবো। তো আমরাও অভিযোগ করছি, পুলিশ প্রয়োজনীয় তদন্ত করবে, নির্বাচন কমিশন আছে, পুলিশ প্রথম জানতে চাইবে তৃণমূল নেতাদের কাছে যে তোমরা ওদের পারমিশন, ওরা প্রচারে বেরোচ্ছে, তোমরা সে জায়গায় জমায়েত করে এই বদমাইশি গুলো করছো কেন? ভিডিও আছে তো ক্লাবে, তৃণমূলের ক্লাব, সেখান থেকে জোরে বক্সে জয় বাংলা গান বাজিয়ে দিয়েছে। 7 নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের বাড়ির ওইখানে কিছু ছেলে দেখছি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, এদের এই উদ্ধত্ত আসে কেন? এদের কন্ট্রোল করা উচিত। একজন ভালো অভিভাবক, তৃণমূল যদি ভালো যারা সিনিয়র আছেন তাদের বোঝানো উচিত যে ভাই এগুলো করো না, এটা রাজনীতি নয়, সুস্থ রাজনীতি হোক। ঘটনার সময় কিন্তু মহিলা পুলিশকেও কিন্তু দেখা গেল না। এটা তো সেটা হালিশহর থানা প্রয়োজন মনে করছে না। হালিশহর থানা বোঝা উচিত যে কিছু জায়গায় 2-1 জন মহিলা, দেখুন এটা কোনো সমস্যা নেই, আপনি দেখেছেন যে কটা মহিলা, তার সাথে 10টা মহিলা নেই কেন? আরো আপনাকে যখন প্রেসের কথা বলছে তখন আর 10টা পাড়ার মহিলা নেই কেন? পাড়া দিয়ে আমরা মানে মানে পুষ্প বৃষ্টি হচ্ছে, আমরা যাচ্ছি, মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাওয়াচ্ছে। এইসব 2-1টা মানে কি বলবো, যাদের ওই 2 নম্বরই করে সাট্টা, জুয়া, মদ বিক্রি এইসব করে চলে তৃণমূলের মদতে, তাদের এগুলো করতে হচ্ছে। কিন্তু যে মহিলা অভিযোগ করেছে তিনি কিন্তু নাইটি ছেঁড়া অবস্থায় কিন্তু এসেছে। কি হয়েছে আমি জানি না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি একটাই কথা বলছি তো, যার স্বামীর নাম শ্মশান বিশ্ব, অদ্ভুত ব্যাপার, একটা মানুষের নাম শ্মশান, মানে শ্মশান তৈরি করে দিচ্ছে চাইছে 7 নম্বর ওয়ার্ডকে। এরকম হয় নাকি? এদিকে দুর্যোধন দুঃশাসন, এদিকে শ্মশান, মানে কোন বীজপুর, মানে চারিদিকে যেমন কেন অদ্ভুত লোক। নেতা হচ্ছে দুর্যোধন দুঃশাসন, সাকরাত হচ্ছে শ্মশান। আরে শ্মশান নাম হয় নাকি মানুষের? এই নাম আজকের বিজেপির দেওয়া নাম না, এ দীর্ঘদিন ধরে নাম শ্মশান। আমরা শ্মশান চাই না, আমরা শ্মশানের শান্তি চাই না, আমরা চাই কোলাহল, মানুষ কথা বলবে, গল্প করবে, নিজেদের মধ্যে গান গাইবে, গান শুনবে। আমরা শ্মশানের শান্তি বীজপুরে চাই না, মানুষ চায় না। সব শ্মশান টশান থাকবে না, শ্মশান শহরের মাঝখানে হবে। আমরা প্রতি মানুষকেই শ্মশানে যেতে হবে, কিন্তু আমরা চাইবো স্বাভাবিক বয়সে মানুষ সেখানে যাক। এই শ্মশানের শান্তি আমরা চাই না। এরকম মনে করছেন আপনি? নির্বাচন হবে, সুস্থভাবে হবে, ইলেকশন কমিশন যা ব্যবস্থা নেবে তাতে তৃণমূলের এই গুন্ডামি বন্ধ হয়ে যাবে। তৃণমূলের যে গুন্ডারা এগুলো করছেন তারা থাকবে না। 2-4টে পাড়া ছিচকে ছিচকে গুন্ডা, সে গুন্ডারা ভাবতে পারছে না প্রশাসনিক কি চাপ আসবে। প্রশাসন এবার এত কড়া হাতে পদক্ষেপ নেবে, তারা যদি ভালোই ভালোই শুধরে যায় ভালো, তাহলে প্রশাসন তাদেরকে তাদের যেখানে পাঠানো সঠিক জায়গায় পাঠাবে।